আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি সূরা আকাফের 17 থেকে 20 আয়াত পর্যন্ত আমি এখন আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবো বাংলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি নিজ পিতামাতাকে বলে, ধিক তোমাদের প্রতি, তোমরা কি আমাকে এই বলে প্রতিশ্রুতি দিচ্ছ যে আমাকে কবর থেকে বের করে আনা হবে? অথচ আমার আগে বহু সম্প্রদায় গত হয়ে গেছে, যাদের একজনকে কবর থেকে বের করে আনা হয়নি। একথা শুনে পিতামাতা উভয়ই আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সন্তানকে বলে, ওহে তোমার দুর্ভোগ হোক, তুমি আল্লাহ তাআলার ওপর ঈমান আনো, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। তারপরও সে হতভাগা বলে, হ্যাঁ, তোমাদের এসব করা তো অতীতকালের কিছু উপাখ্যান ছাড়া আর কিছুই নয়। এরাই হচ্ছে সেসব লোক যাদের উপরে মানুষ ও জিনদের পূর্ববর্তী দলের মতো আল্লাহর শাস্তির বিধান অবধারিত হয়ে গেছে। এরা তাদের দলে সামিল হয়ে যাবে, আর এরা হচ্ছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এদের প্রত্যেকের জন্যই তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী মান মর্যাদা রয়েছে। এভাবেই আল্লাহ তাআলা তাদের কাজের যথার্থ বিনিময় দেবেন, আর তাদের উপর সেদিন কোনো অবিচার করা হবে না। যেদিন কাফিরদের জাহান্নামের আগুনের সামনে এনে দাঁড় করানো হবে, তখন তাদের বলা হবে, তোমরা তো তোমাদের ভাগ্যের যাবতীয় নিয়ামত দুনিয়াতেই বিনষ্ট করে এসেছো, এবং তোমাদের পার্থিব জীবনে তা দিয়ে নানা ফায়দাও তোমরা হাসিল করে নিয়েছো। আজ তোমাদের এক চরম অপমানকর আযাব দেওয়া হবে, আর তা হচ্ছে আল্লাহর জমিনে অন্যায়ভাবে অধ্যত্ব প্রকাশ এবং আল্লাহর পথে তোমাদের বিদ্রোহমূলক কাজের শাস্তি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আগের ভিডিওতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সম্পর্কে এবং মানুষকে তার পিতামাতার সাথে সুসম্পর্কে করার জন্য যে আয়াতগুলো পাঠ করে শুনিয়েছিলাম, এখন ঠিক তার বিপরীত কথাবার্তা এখানে এসেছে। যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে, তাদের সন্তানদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছে, নবী রসুলদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, এবং পুনর্জন্মকে যারা উপাখ্যান হিসেবে, যারা অসত্য হিসেবে, মিথ্যা প্রতিশ্রুতি হিসেবে গ্রহণ করেছে, তাদের ব্যাপারে কঠোর শাস্তির ঘোষণাও এখানে দেওয়া হয়েছে। তাদেরকে দুনিয়াতে যে সফলতা দান করা হয়েছে, সেই সফলতাই শেষ সফলতা। আখিরাতে তাদের জন্য কোনো সুখবর থাকবে না, তাদের কোনো সফলতা থাকবে না। তাদের কোনো অভিভাবক নাই, তাদের কোনো বন্ধু নাই, তাদের কোনো রক্ষাকর্তা নাই। কঠোর অপমানকর শাস্তি থেকে তাদের হেফাজত করারও কেউ কোনো সত্তা থাকবে না। আল্লাহ পাক এই দিয়েই এই 20 নম্বর আয়াতটির সমাপ্তি ঘোষণা করেছেন। আসুন আমরা আল্লাহর কালামের প্রতি বিশ্বাস রাখি, যে মহান স্রষ্টা আমাদেরকে এই পৃথিবীতে না প্রেরণ করলে আমরা আজকে আলোচনার কোনো বিষয়ই হতাম না। আমরা একসময় আলোচনার কোনো বিষয়বস্তুই ছিলাম না, গবেষণারও কোনো বিষয়বস্তু ছিলাম না। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে আনলেন, আমরা সেই আল্লাহর নির্দেশগুলো যতটুকু সম্ভব পালন করার চেষ্টা করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।